জয় শনিদেবের জয়। কর্কট রাশির জাতক জাতিকারা প্রস্তুত থাকুন, অনেকগুলো শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনারা আলোচনা শুরুর পূর্বে কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেবের জয়। সব থেকে বড় ঠাকুর শনি ঠাকুরের কৃপা এবং আশীর্বাদে আপনাদের লাইফে এমন কিছু পরিবর্তন আসবে এই মে মাসের মধ্যে, যেটা দেখে আপনারা হতবাক হবেন, অচম্বিত হতে পারেন। শনিদেব যে যেরকম কর্ম করে থাকে তার উপরে ভিত্তি করে সেরকম ফল দিয়ে থাকে, যার শুভ প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে। আপনারা এমন কিছু শুভ ঘটনার সাক্ষী থাকতে পারবেন যেটা আপনার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য লাগতে পারে। বর্তমানে আপনার রাশি থেকে শনিদেব নবম ঘরে অবস্থান করছে, অর্থাৎ মীন রাশিতে অবস্থিত রয়েছে। রূপোর পায়ে এখন হাঁটছেন শনিদেব। 2027 সাল পর্যন্ত এই রাশিতে তিনি অবস্থান করবেন, যার ফলে আপনাদের জীবনে সমস্ত দিক থেকে আসা দুঃখ দুর্দশা কিংবা জ্বালা যন্ত্রণা এইগুলো থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হতে পারবেন। শনিদেব অত্যন্ত ধীর গতিতে গমন করে থাকেন এক রাশি থেকে অন্য রাশিতে। এক রাশি থেকে গমন করে আবার পুনরায় ওই রাশিতে ফিরে আসতে সময় লাগে 30 বছর, যার কারণে রাশির ওপরে বিভিন্ন রকমের প্রভাব পড়ে থাকে। আপনারা এই মাসের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। আপনাদের কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে পারে। মঙ্গল যেহেতু আপনার কেন্দ্রে অর্থাৎ আপনার রাশিতে অবস্থান করছে, সেই কারণে কর্মের ক্ষেত্রে উৎসাহ, সাহস এবং উদ্দীপনা আপনাদের বজায় থাকবে। যে কোনো কর্মক্ষেত্রে আপনারা ডেভেলপ খুব সহজে করতে পারবেন, বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। কোন কাজে কি বুদ্ধি খাটানো প্রয়োজন সেগুলো কিন্তু আপনাদের মধ্যে আপনি আপ আসতে পারে। আপনার রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করছে বৃহস্পতি। বৃহস্পতির শুভ প্রভাবে আপনাদের জীবনে ধন সম্পদ, অর্থনৈতিক দিকে উন্নতি এইগুলো কিন্তু আসতে পারে। টাকা পয়সার অভাবের কারণে যে সমস্ত কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে পিছিয়ে পড়ছিলেন, সেই সমস্ত কর্মক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যে পুনরায় আপনারা এগিয়ে যেতে পারবেন। অর্থকড়ির দিক থেকে কোনো রকমের অভাব থাকবে না, সমস্ত অভাবগুলো আপনাদের পূর্ণ হতে পারে। শুক্র আপনাদের নবম ঘরে অবস্থান করছে, যেটার কারণে আপনাদের জীবনে সুখ, শান্তি, প্রেম জীবন, বিবাহিত জীবন, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন ভিত সৃষ্টি করতে পারে, যাতে আপনারা সর্বোত্তম ফল পান এবং আপনাদের আনন্দের পরিমাণটাকে বৃদ্ধি করার জন্যে সম্পূর্ণ চেষ্টা করতে পারে, যেটা আপনার লাইফে একটা শুভ ফলকারী ঘটনা হতে পারে। 6 মে চন্দ্র ট্রানজিট করবে সিংহ রাশিতে, যার শুভ প্রভাবের ফলে আপনাদের লাইফে মনোযোগের দিক থেকে একটা বিশেষ পরিবর্তন থাকবে। মনোযোগ আপনি যে কোনো কাজের ক্ষেত্রে একাগ্রতার সঙ্গে ধরে রাখতে পারবেন, কাজগুলোকে সুষ্ঠুভাবে করতে সক্ষম হতে পারবেন। আপনি বিদেশে যদি যাত্রা করতে চাইছেন, সেই ব্যাপারেও আপনাদের মন মানসিকতা অনেকটা এগিয়ে থাকতে পারে। কেতু বর্তমানে অবস্থান করছে কন্যা রাশিতে, অর্থাৎ আপনার রাশি থেকে তৃতীয় ঘরে, যার শুভ প্রভাবের দরুন আপনারা বিদেশে যাত্রা করতে পারবেন, বিদেশ যাত্রার বহু সুযোগ পেতে পারেন। যদি অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আপনারা পূর্ণ অগ্রগতি করতে চাইছেন, প্রমোশন প্রাপ্তির প্রচেষ্টা করছেন, সেগুলোতেও আপনাদের শুভ প্রভাব পড়তে পারে। বুধ আপনাদের নবম ঘরে থাকার কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। কম অর্থ ইনভেস্ট করে প্রচুর পরিমাণে অর্থ আমদানি করতে পারবেন বা রোজগার করতে পারবেন। ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে, বড় থেকে ছোট যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা ডেভেলপটাকে লক্ষ্য করতে পারবেন। ব্যবসা বাড়ানোর যে সুযোগগুলো আপনারা খুঁজছেন, সেটা বুধের কৃপায় আপনারা পেয়ে যেতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রটা প্রসারিত হতে পারে। আয় ইনকাম বা রোজগারের পথটা যদি আপনারা আরও শক্তিশালী করতে চান, সেগুলোর দিকেও আপনাদের শুভ প্রভাব পড়তে পারে বা আপনি সেটাকে করতে সক্ষম হতে পারেন।
বিদেশি কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যদি আপনারা যুক্ত হতে চাইছেন, সেই ব্যাপারেও আপনাদের সুযোগ আসতে পারে। আপনার শিক্ষাগত দিকে উন্নতি আসারও যোগ রয়েছে। শিক্ষার জায়গায় আপনারা মনোযোগ ভালোভাবে রাখতে পারবেন। বড় কোনো স্কুল, কলেজ বা বিদ্যালয়ে যদি আপনারা পড়াশোনার জন্য কোনো রকমের যোগাযোগ করতে চাইছেন, সেই যোগাযোগের পথ খুলে যেতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, তাহলে বিবাহের ব্যাপারেও শুক্রের কারণে আপনারা মহা সুযোগ পেতে পারেন। নতুন প্রেম বন্ধনে যদি আপনারা আবদ্ধ হতে চান, সেই ব্যাপারেও আপনাদের শুভ বা পজিটিভ ফল আসতে পারে। রাজনীতিবিদদের রাজনীতির ক্ষেত্রে একটা বিশাল প্রভাব পড়তে চলেছে রাহুর কারণে। এমন কিছু কূটনৈতিক বুদ্ধি প্রদান করতে পারে যেটা কারণে আপনি বাজিমাত করতে পারেন। সমস্ত দিকে আপনার জয় জয়কার হতে পারে। জনসমর্থন আপনারা বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। আপনাদের কূটনৈতিক বুদ্ধি প্রখরভাবে খাটানোর কারণে যে কোনো রাজনীতির ক্ষেত্রে অসাধ্য কাজকে আপনি খুব সহজ সরল করে ফেলতে পারেন। আপনারা শনিদেবের কৃপা আশীর্বাদে যে কোনো ধরনের সমস্যা কিংবা জটিলতা, সম্পর্কের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এগুলোকে কিন্তু দূরে সরাতে পারবেন। আপনার লাইফে ধন প্রাপ্তির সুযোগ তৈরি হতে পারে শনিদেবের বিশেষ কৃপায়। এছাড়াও আপনারা শনিদেবের পরম কৃপার দরুন আরোগ্য হয়ে উঠতে পারেন। যদি দীর্ঘদিনের কোনো ব্যাধি রোগগ্রস্তে আপনারা ভুগছেন, সেইখান থেকে শনিদেবের কৃপায় মুক্ত হতে পারবেন। আপনাদের স্বাস্থ্য অনেকটা সুন্দর হবে, সুগঠিত হবে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে শনিদেব এবং বৃহস্পতির কৃপায় আপনাদের দুর্দান্ত সাফল্য আসতে পারে। নতুন যদি চাকরি প্রাপ্ত করতে চাইছেন, পড়াশোনা শেষ করেছেন, বহুদিন বেকারত্ব সমস্যায় ভুগছেন বা বেকারভাবে বসে আছেন, কোনো কাজ জুটছে না, জব জুটছে না, চাকরি জুটছে না, এরকম সমস্যা থেকেও আপনারা মুক্ত হতে পারেন। শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা পাবেন। তার কারণে আপনাদের কেরিয়ারটা সুন্দরভাবে আপনি গড়তে পারবেন। যে লক্ষ্য বা টার্গেটগুলো আপনারা পূরণ করতে চাইছেন, সেগুলো আপনারা খুব সহজভাবে পূরণ করতে পারবেন। মঙ্গল আপনার কেন্দ্রে থাকার কারণে আপনাদের উত্তেজনার পরিমাণটা খানিকটা বাড়তে পারে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় উত্তেজনার পরিমাণটা আপনাকে কমিয়ে রাখতে হবে। তাই আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে জয় শনিদেব বলুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব লেখার চেষ্টা করুন। তাতে কিন্তু কর্মফলদাতা শনিদেবের কৃপা আশীর্বাদে আপনাদের লাইফে যা কিছু ঘটনা ঘটবে, শুভই ঘটবে। আপে মে মাসের মধ্যে যে সমস্ত দিকে শুভ ঘটনাগুলো ঘটবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই সমস্ত ভিডিওর আপডেট আমার চ্যানেলে সর্বপ্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শনিদেবের জয়।